মোবাইলের ভিতরে প্রায় 4-5টা কি থাকে, অ্যালার্ম থাকে ভিতরে। মোবাইল বন্ধ করে থইলো অ্যালার্ম বাজে, বোঝেন না? অ্যালার্মের টাইমে কিন্তু মোবাইল বন্ধ থাকলেও কি বাজে, অ্যালার্ম বাজে। এটা একটা মোবাইলের বরকত, যে এটা বন্ধ থাকলেও আমি তো এটার উপকার পাই, কারণ আমি ঘুমাইতে হয়, মোবাইল বন্ধ না করলে আমি ঘুমাইতে পারি না, কল আসে বেশি। কিন্তু অ্যালার্ম বাজে, 3-4টা অ্যালার্ম দিয়ে রাখবেন। 6টা 5-এ জামাত, 5টা 30 থেকে অ্যালার্ম দেন, 5টা 30-এ একটা দেন, 5টা 40-এ একটা দেন, 5টা 50-এ একটা দেন, 5টা 6টাতে একটা দেন, দিয়ে যেন একবার বন্ধ করে দিলে আবার বাজবে, আবার বাজবে, যেন যে কোনো মূল্য। আমি তো অনেক সময় এটা পর্যন্ত আমার বাসায়ও আমি কিনছি, চায়না মোবাইল কিনবেন যেটার আওয়াজ হয় বিকট, ভয়ঙ্কর আওয়াজ, পুরো ইউনিয়ন কাটতে ওড়ে। 1000 টাকার এমন মোবাইল আছে অল্প দামের ভিতরে, শিক্ষার কারে কর, ঠিক না? এরম মোবাইল কিনবেন, কিন না যাতে কানের কাছে রাখবেন, ফজরের নামাজের জন্য যেন অ্যালার্ম বাজে জোরছে, ঠিক আছে না? ইনশাআল্লাহ ফিকির করো ভাইয়া, ফিকির করলে সব। কেন নামাজ ছুটবে? কেন আল্লাহকে নারাজ করব আমরা? কেন আখেরাত ভুলে যাব আমরা? আল্লাহকে নারাজ করি কি লাভ বাজা? আল্লাহর সাথে দুস্তি করলেই তো লাভ। আল্লাহ তো এমনিতেই দিচ্ছে আমাকে, ফাঁকি দিয়ে ওনারে রাজি করে নিলে আখেরাতও পেয়ে যাব, লাভ না এটা? তো এই জন্য ইনশাআল্লাহ দুনিয়া তো আলহামদুলিল্লাহ আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের দুনিয়া তো আটকায় নাই, আটকাইছে দুনিয়া। তো তোমার আমার বেনামাজি দুনিয়া কিতা বেশি ভোগ করছে? আমার এটা বলেন না আপনারা, কে বেশি ভোগ? ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা দুনিয়ায় যে দূর খাওয়াইছে, কোন ফাসেক ফুজ্জার পাপী তার 1000 ভাগের 1 ভাগও ভোগ করতে পারে না। এ শুধু কল্পনা, আমি নেতা, আমার ব্যাংকে টাকা, আমার অনেক মানুষ আমার একেবারে কিতা কিতা মনে করে, হুদ্দা ধোকা বেটা, তুই বেটা বহুত শুনছি আমি। সুদের টাকার বিল্ডিং, দামি টাইলস, মানুষ আইতে আইতে যাইতে জানি তান সিটার টিয়া, কথা কন না, দূর দূর সুদের টিয়া, বাটফারির টিয়া, ইতান দিয়া বিল্ডিং করলে কি আর মাটির ঘর করলে কি? তা তাহলে লাভ হইল নি? এটা কোনো লাভ হইল না। এত তো তুই মাটির তলে উঠতে বেলা আছিল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।